এই গাড়ি যে এস আলম গ্রুপের রেজিস্ট্রেশনকৃত গাড়ি, তা কি সালাউদ্দিন সাহেব জানতেন? উনি কীভাবে জানতেন? সালাউদ্দিন আহমেদ এটা জানার তো প্রশ্নই ওঠে না। এই গাড়ি আমি এবং আমরা যারা এস আলমকে জমি জমা বিক্রি করে মহেশখালীতে ব্যবহার করতাম, মাঝে মধ্যে যখন প্রয়োজন পড়ে তখন ব্যবহার করতাম, আমরা ছাড়া অন্য কেউ জানার তো প্রশ্নই ওঠে না। উনি জানলে হয়তো উনি এই গাড়িতে উঠতেনই না, কিন্তু আমরা তো এই গাড়িতে উঠানোর জন্য চাইনি। কিন্তু অনেক দূরে ওনার গাড়ি ছিল, ভিড়ের মধ্যে অত দূর যাওয়া সম্ভব না হয় আমি বললাম যে আপনি এখানে চলে আসেন, তখন উনি এই গাড়িতে উঠে গেলেন। আসসালামু আলাইকুম। প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম গত 28/8/24 ইংরেজি তারিখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দর থেকে চকরিয়া পেকুয়ার গণসংবর্ধন অনুষ্ঠানে এস আলম গ্রুপের 11:35-33 নম্বরের যে গাড়িটি করে যাত্রা করেছিলেন, সেই গাড়িটি আপনার মাধ্যমে এসেছিল। আসলে প্রকৃত বিষয়টা কি আমাদেরকে যদি একটু জানান প্লিজ। প্রকৃত বিষয়টি হলো 28 তারিখ চকরিয়া পেকুয়া তথা সমগ্র কক্সবাজারের মানুষ উনি আসবেন বলে সবাই ওনাকে রিসিভ করার জন্য গেলেন। একইভাবে আমিও গেলাম। উনি আমার এলাকার বড় ভাই, দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমি ওনার একজন ভক্ত। তো আমি একদম অনেক ভোরেই এই গাড়ি করে এয়ারপোর্টে চলে গেছিলাম, এবং এই গাড়ি নেওয়ার পেছনে যেটা কারণ ছিল, এই গাড়ি তো আমরা অফিসিয়ালি ব্যবহার করি না, যখন প্রয়োজন পড়ে, অর্থাৎ কক্সবাজার, মাতারবাড়ি, মহেশখালী, বদরখালী অনেক জমি এস আলম গ্রুপ কিনেছেন আমাদের কাছ থেকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো আমরা এস আলম গ্রুপকে জমি বিক্রি করার সুবাদে আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনে গাড়ি দরকার হতো, তখন আমরা যখনই ওদেরকে বলতাম এই গাড়িটা পাঠাতো এবং এই ড্রাইভারকে আমাদের সাথে দিত। তো আমরা ওই দিন এয়ারপোর্টে যখন যাচ্ছিলাম, আমি এই গাড়ি আমার সাথে ছিল, আমি ওনাকে নিয়েই তখন এয়ারপোর্টে ঢুকলাম। কিন্তু এয়ারপোর্টে ওনারও গাড়ি ছিল, অনেক দূরে ছিল, অনেক হাজার হাজার গাড়ি ওখানে ছিল, কিন্তু ঢুকতে পারছে মাত্র কয়েকটা গাড়ি। ওনার গাড়ি অনেক দূরে ছিল, আমার গাড়িটা একদম ভিআইপি লাউঞ্জের সামনে ছিল। তো ভিআইপি লাউঞ্জের সামনে থাকার কারণে অনেক ভিড়ের মধ্যে উনি যখন বেরোচ্ছেন, অনেক চিপাচিপিতে আমি বললাম যে আপনি এটাতে উঠে যান, তখন উনি এটাতে উঠে গেলেন। এই গাড়িতে উঠার কারণেই আসলে শেষ পর্যন্ত কেউ একজন হয়তো বলেছেন এটা এস আলমের গাড়ি। তো এস আলমের গাড়ি বলতে এটা তো ওনার গাড়ি না। এস আলমের গাড়ি বলতে এটা এস আলমের ল্যান্ডের কাজে ব্যবহার হতো, এবং আমরা জমি জমা বিক্রির সময় যখন প্রয়োজন পড়তো এই গাড়িটা নিয়ে কক্সবাজার যেতাম। একইভাবে আগের দিন আমি এই গাড়ি নিয়ে কক্সবাজার গিয়েছিলাম, এটাই ছিল মূল কারণ। এই গাড়ি যে এস আলম গ্রুপের রেজিস্ট্রেশনকৃত গাড়ি, তা কি সালাউদ্দিন সাহেব জানতেন? উনি কীভাবে জানতেন? সালাউদ্দিন আহমেদ এটা জানার তো প্রশ্নই ওঠে না। এই গাড়ি আমি এবং আমরা যারা এস আলমকে জমি জমা বিক্রি করে মহেশখালীতে ব্যবহার করতাম, মাঝে মধ্যে যখন প্রয়োজন পড়ে তখন ব্যবহার করতাম, আমরা ছাড়া অন্য কেউ জানার তো প্রশ্নই ওঠে না। উনি জানলে হয়তো উনি এই গাড়িতে উঠতেনই না, কিন্তু আমরা তো এই গাড়িতে উঠানোর জন্য চাইনি। কিন্তু অনেক দূরে ওনার গাড়ি ছিল, ভিড়ের মধ্যে অত দূর যাওয়া সম্ভব না হয় আমি বললাম যে আপনি এখানে চলে আসেন, তখন উনি এই গাড়িতে উঠে গেলেন।